কি অবস্থা সবার গাইস? আজকে আমরা কথা বলবো ওই ছাদের ব্যাক হিস্ট্রি প্লাস ছাদের একটা রিভিউ নিয়ে কথা বলবো আজকে। ছাদটা বেশ পুরানো, তবে যে দেখতে পাচ্ছ অনেক সুন্দর আছে। গাছটা দেখো, এই ছাদ থেকে সব দেখা যায়। এই ছাদ থেকে সব মানে আশেপাশে ভিউ দেখা যায়, খুব সুন্দর। কিন্তু যে ছাদ নিয়ে একটা ব্যাক হিস্ট্রি আছে, একটু হরর, কিন্তু ওটা নিয়ে আমরা একটু পরে কথা বলি। আগে ছাদটা আগে ছাদটা নিয়ে একটু একটু রিভিউ দিই। আসলে তো দেখতেই পাচ্ছেন এই যে এই লাইটটি চালানো হয়ে গেছে। ওর উপরে একটু বড় একটা ছাদ, মানে উপরে একটা জায়গা আছে। তো চলুন আমি ছাদটা একটা রিভিউ দিই। ছাদটা দেখতে সুন্দর আছে, মোটামুটি বড় প্লেস, মানে মোটামুটি ছাদটা বড় আছে। এখানে চাইলে খেলা যাবে, ধরুন আপনার র্যাকেট ট্যাকেট খেললে খেলা যাবে। মোটামুটি বড় আছে, ক্লিন আছে, ছাদটা সুন্দর। উপরেও জায়গা আছে, উপরে যখন বাতাস টাতাস থাকে তখন যা যাওয়া যাবে। এখন মেন কথা হচ্ছে যে এই জায়গার ফটোতে দেখছেন খুবই অনেক চমৎকার সুন্দর। আরও দেখি আপনাকে আরও সুন্দর। ওই সাইডে আরও বড় জায়গা আছে, এই দিকে একটা লাইট। বাট ছাদটা বেশিরভাগ টাইম হচ্ছে অন্ধকার থাকে, লাইটটা জ্বালালে একটু আলোকিত হয়। এই সাইডটা আবার পুরো অন্ধকার। তুমি দেখতেই পাচ্ছেন এখন যেহেতু একটু সন্ধ্যা হয়েছে, সো একটু অন্ধকার। আপনি যখন 4টাতে আসবেন সকালবেলা বা বিকেলবেলা আসবেন, তখন কিন্তু একটা ভিউটা সুন্দর লাগবে দেখতে। এই যে অনেক ধরনের ফুল গাছ আছে এই যে ছাদে। এই যে আমাদের এই অ্যাপার্টমেন্টে একটা ভাড়াটিয়া থাকে, উনি সব লাগায় ফুল গাছ টুল গাছ, উনি যত্ন নেয়। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, অনেক ধরনের ফুল গাছ আছে। তো এই জায়গাটা যেমন দেখছি অনেক বড় একটা জায়গা, সুন্দর। ওই পাশে কমিউনিটি হল, এটার ভিতরে কমিউনিটি হল, এটার ভিতরে কোনো অনুষ্ঠান হলে এটার ভিতরে করে। তো মোটামুটি সুন্দরই আছে, জায়গাটা সুন্দর। ওদিকে বসার প্লেস আছে, এই জায়গাটাও ক্লিন, এই জায়গাটাও ক্লিন। এখন এই পাশে দেখাই আপনাদের। আচ্ছা, তো এখানে যেমন দেখতে পাচ্ছেন খুবই বড় একটা প্লেস। আসলে কি বলবো, সব জায়গায় বড় প্লেস। এটা ওটা আবার এটাও বড় প্লেস, তিনটাই বড় প্লেস। ওই পাশে এই পাশে মিলে একটা একসাথে লাগায়নি, তবে হ্যাঁ এই লাগে, দেখতে সুন্দর লাগে। এটা এক পাশে মানে এটা দুই পাশে লাগায়নি, কিন্তু দেখতে সুন্দর আছে। যেমন এখানে এখানে দেখতে পাচ্ছেন ছাদটা বড় সড়ো। আবার এখানে একটা জিনিস দেখাবো যে এটা হচ্ছে আমাদের, যেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কফি কর্নার। এটা হচ্ছে কফি কর্নার আমাদের। এখানে বসে হচ্ছে কফি খায়, আড্ডা টাড্ডা দিলে আড্ডা টাড্ডা দেয় এদিকে, মজাই। আসলে আমি আড্ডা দিয়ে দেখেছি এদিকে মজাই। বিকালে বা ভোরে এক কাপ চা নিয়ে দারুণই মজা আছে। তো এখানে যেমন দেখতে পাচ্ছেন মোটামুটি থাকে, মানে বড় প্লেস থাকে। গাছটা আছে, আবার এদিকে ভিউটা অনেক সুন্দর। এদিক দিয়েছে মাঠ, তারপর হাতের ঝিল এসব দেখা যায়। এই তো ছাদটার রিভিউ। আর এখন ছাদটার একটা একটা মানে খুব ডার্ক ব্যাক স্টোরি আছে। ছাদটা থেকে বলে মানুষ অনেক বেশি প্যারানর্মাল অ্যাক্টিভিটি, মানে কি বলবো, প্যারানর্মাল অ্যাক্টিভিটি অনুভব করেছে, দিয়ে অনেক বেশি প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়েছে। তো ফ্লাস্টার জানা যায় না, তো হ্যাঁ এখন যেহেতু একটু অন্ধকার হয়ে গেছে, তাই একটু ফ্ল্যাশটা জানিয়ে এই যে জ্বালিয়ে নিলাম। তো এখন আমরা ইন্ট্রোডিউস করবো আমাদের আরেক ভাইকে, ছোট ভাই, এই যে রাফাত। আসো। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমরা আসছি ছাদে। মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটির পিছনে একটা ডার্ক হিস্টোরি আছে, ওইটা নিয়ে আজকে আমাদের বিশেষজ্ঞ মাহি বলবেন।
সে হচ্ছে আসলে প্যারানরমাল অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করছেন। সে অনেক মানে এক্সপিরিয়েন্সওয়ালা মানুষ। এখন তার কাছ থেকে আমরা বিস্তারিত জানি, হচ্ছে এরকম ঘোষ হান্টার। ওই যে গোস্ট হান্টার এরকম। তো আমরা এর কাছ থেকে বিস্তারিত জানি, কারণ সে আর আমি এই সাথে বিভিন্ন রকম আমরা বিভিন্ন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি এই সাথে হচ্ছে ফেস করেছি। তারপর ডার্ক ফিগার দেখতে পেয়েছি, ডার্ক ফিগার দেখেছি, অনেক ধরনের ঘটনা হয়েছে। তো আসলে আমরা একটু বসি, তারপর কথা বলি। এখানে অনেক ঘটনা ঘটেছে, এখানে কয়েকটা মানুষ মারা গিয়েছে। আসেন আসেন আসেন, আমরা একটু কফি কর্নারে বসে একটু গল্প করি। সামনে তুমি এখানে বসো। আর এখানে বসো রাহাত। তো তো এখন আমরা হচ্ছে আমরা কথা বলবো। এই সাথে তো এখন রিভিউ দেওয়া হয়েছে, জানেন, ভালো মানুষ, যত মানুষ এসেছে সব মানুষই ভালো বলেছে, একটাকে ভালো রিভিউ দিছে। ঠিক আছে, একটা মোটামুটি চলে, একটু ভালো ভিউ দেখা যায়, সুন্দর। এখন আমরা ছাদটার একটা ব্যাক হিস্ট্রি সম্পর্কে জানবো। ছাদটা একটু আসলে কি, এই বিল্ডিংটাই আসলে কি জানি, একদম মানে পরিত্যক্ত অথবা নিঃশব্দ একদম। এই বিল্ডিংটাই মানে এই করা হয়নি যখন বানানো আচ্ছা, হয়েছে। বাধাই করা হয়। এই বিল্ডিংটা যখন এই অ্যাপার্টমেন্টটা যখন বানানো হয়েছে তখন আপনারা জানেন যে সব বিল্ডিং বানানোর পর তো একটা বাধাই করে বা একটা মাহফিল করায়, হ্যাঁ, হ্যাঁ। সোয়া টোয়া পরে পুরো বিল্ডিংটা বাধায় রাখে, যাতে বাধা রাখে, একটা বিশুদ্ধকরণ করে, যেন কোনো খারাপ শক্তি বা কোনো খারাপ কিছু যেন না আসতে পারে। তো সেরকমই এই বিল্ডিংটাতে হচ্ছে ওরকম অন্য বিল্ডিংদের মতন করা হয়নি। এই বিল্ডিংয়ে হচ্ছে যখন অ্যাপার্টমেন্টে বানানো হয়েছে তখন কি না, বাধাই করা হয়। এটা বাতিল করা হয়নি। সো এর জন্য হয়তো বা বিল্ডিংয়ে এই জন্য হয়তো এত সমস্যা। তো আচ্ছা, তো এখন